হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে। আজ কথা বলবো শৈশবতম সিনেমা ট্রেলার নিয়ে। কিছুক্ষণ আগে ট্রেলারটি ড্রপ করা হয়, সেটা থেকে আমার কাছে মনে হলো যে আসলে রিভিউ দেওয়া উচিত, আর না দিলে পরবর্তীতে আমাকেই পস্তাতে হতে পারে, কেননা এই সিনেমাটা ঈদে সেরা সিনেমা হতে যাচ্ছে। এই ঈদকে কেন্দ্র করে, অর্থাৎ ঈদ উল আজহা, এই পর্যন্ত যে কয়েকটা ট্রেলার দেখেছি তার মধ্যে আমার কাছে এটাই অন্যতম মনে হয়েছে। তুফান, দরদ, নীলচক্র, আর যাই বলেন আসলে এই সিনেমার ধারে কাছে কেউ আসতে পারবে না। ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত নতুনত্ব আছে, ইভেন নামটাতে নতুনত্ব আছে, সুস্বাগতম। সুস্বাগতম নামটিও আমার কাছে খুব ইউনিক লেগেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সিনেমার মাধ্যমে অনেকদিন পর নিপুণ আক্তারকে কামব্যাক করতে দেখা যায়, আর তার যে অভিনয়, তার যে ডায়লগ ডেলিভারি দেওয়া, ওয়াও, জাস্ট ওয়াও। আর নিপুণ আক্তারকে একদম নতুন রূপে দেখা যায়, আর তাকে দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি। এইটা কেমন কথা? আর দেখলে বুঝতে পারবেন, আপনাকে মুগ্ধ করবে। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আইসরা মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায়, আর নীরব এবং স্পর্শিয়াকে। স্পর্শিয়ার অনেক কাজে আমি দেখেছি, সে একজন ভালো অভিনেত্রী, কিন্তু এই সিনেমাতে কেন সে এই গল্পকে কেন সে চুজ করলো এবং কেনই বা এই সিনেমাতে সে অভিনয় করলো, সেটা আমার মাথায় আসে না। প্রথম থেকে বলছিলাম যে এই সিনেমার সব কিছুতে নতুনত্ব আছে, এক কথা ইউনিক। কারণ অনেক সিনেমার ট্রেলার দেখে আপনি মাথা খাটিয়েও হয়তো বা গল্পটাকে বের করতে পারবেন না, বা আসলে কী হতে যাচ্ছে সেটা বোঝা যায় না। কিন্তু এই ট্রেলারে মাথা খাটাইতে হয় না, খুব খুব সহজভাবেই বোঝা যায়, যা আমার কাছে চমৎকার লেগেছে। গল্পটা মূলত অন্য লেভেলের সায়েন্স ফিকশন হবে। প্রথমে দেখা যায় স্পর্শিয়াকে অজপাড়া গায়ে বসবাস করতে, আর সেখানে একটা প্যারাশুট ভেসে আসে পাইলট সহ, আর সেই পাইলটই স্পর্শিয়াকে সে বিজ্ঞানের কঠিনতম জিনিসগুলো খুব সহজভাবে তুলে ধরে, খুব সহজভাবে বোঝায়, এবং তাকেও সে পাইলট বানিয়ে দেয়। গল্পটা আমার কাছে খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। স্পর্শিয়ার প্লেন চালানো আমার কাছে দুর্দান্ত লেগেছে। এছাড়াও লাস্ট মোমেন্টে নিপুণ আক্তারের ডায়লগটা আমার কাছে খুবই ইউনিক এবং ন্যাচারাল মনে হয়েছে। এই পৃথিবীতে শিশুর জন্ম হয়েছে, নতুন শিশু, তোমাকে স্বাগতম, সুস্বাগতম। ট্রেলারের সবচেয়ে নিপুণের ডায়লগটাই আমার কাছে এখনও কানে কানে বাজছে। আমি মনে করি ঈদের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হবে এই সিনেমাটাই। এই ট্রেলার সম্পর্কে আমাকে যদি রেটিং পয়েন্টটা দেওয়ার কথা বলা হয়, আমি তাহলে দিব 0.0001।